তারাও তো একসময় বেকার আসলাম, বাট এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ইনকাম করা। বর্তমানে রেজওয়ান ফ্রান্সও একটা কাম করা, তাই গ্রাফিক ডিজাইনার হিসাবে রিমোট জব করা এবং প্রত্যেক মাসও তাই 275 ইউরো হইরা পাইরা। প্রতি মাসেও টাইম সিটি থেকে 30,000 ক্যাশ পাই। রাহাতে ইউএসএতে একটা রিমোট জব করা গ্রাফিক ডিজাইনার হিসাবে প্রত্যেক মাসও $600 করিয়া পাইরা এবং গত 1 বছর ধরে তার এই কামটা চলে। আমার দুইজন ক্লায়েন্ট দুজনেই প্রতি মাসে পেপালে করে, টাইম সাইটের পেপালও আমি আনাই, টাইম সাইটি থেকে আনাই। টাইম দিয়ে কাজ যে শিখলে যে ফায়দাটা একটা আমার কম টাইমে শিখলে ফায়দাটা পাওয়া যাইতো না স্যার। স্কিল অর্জনের কোনো স্যার সময়সীমা নাই। আমার কাছে মনে হয় লং টাইম ভালো। তাড়াহুড়ার কাজ শয়তানের কাজ, তাড়াহুড়া কোনো কিছু করা যায় না। যে আমি 2-3 মাস 5 মাস 6 মাস কোর্স করেও আমি ইনকাম করিলাম, এটা ভুল ধারণা। আর ইউটিউব দেখে অনলাইনের মাধ্যমে শিখলে আসলে খুব একটা ভালো গাইডলাইন পাইতা না, কারণ তারাও ইউটিউব দেখে শিখলে না এখানে। তাহলে আমার কোয়েশ্চেন হয়েছে তারা তো ইউটিউব আসতো না, রাহাতের হয়েছে ইউটিউব আসলো, রেজওয়ানের হচ্ছে ইউটিউব আসলো, তাহলে ইউটিউবে তারা এখানে শিখলা না জিনিসটা। আপনার বুঝে যে কোনো একজন সাকসেসফুল মানুষে কোনো সময় আপনার হইতো না ইউটিউব দেখে আপনি শিকুকা। এটা আমিও হইতাম না, তারাও হইতো না, সেও হইতো না। আপনার বালা হইরা সিদ্ধান্ত লইয়া বালা একটা প্রতিষ্ঠানের আন্ডারে আইয়া শিকুকা, যেখান থেকে পারেন আপনার শিকুকা, সিলেট থেকে শিকুকা, ঢাকা থেকে শিকুকা, অনলাইনে শিকুকা, অফলাইনে শিকুকা, যেটা আপনার হচ্ছে বেস্ট মনে হইব আপনি ওটা থেকে শিকুক। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে একটা খুব স্পেশাল একটা ভিডিও বানাইলাম। আমরা লগে আছেন আমরা দুইজন স্টুডেন্ট। আজকে আমরা লোকাল ভাষায় মাতমু। এটা রিজন হয়েছে গিয়া যে আমরা যারা সিলেটি ভাই বোন হল আছেন, তারা স্পেশালি আছেন ফ্রিল্যান্সিং করার প্রতি খুবই ইন্টারেস্টেড, কিন্তু তারা আসলে কিলাখান শুরু করতে চাইরা ওটা তারা জানেন না এবং তারা খুব কনফিউজড হয়ে যায় যে আমরা স্যার শুরু করতাম কিলা আমরা বুঝলাম না। সেও হয় ফ্রিল্যান্সিং শিকা দরকার, সেও হয় আবার ফ্রিল্যান্সিং না শিখলেও হইব, সেও হয় ওকে ফ্রিল্যান্সিং শিখতে হইলে বেশি সময় লাগবো, আবার অনেকে হয় ফ্রিল্যান্সিং শিখতে হইলে কম সময় শিখা যায়। বিভিন্ন ধরনের বিষয় আসলে এখানের মাঝে আছে। তা আমরা দুইজন স্টুডেন্টের লই আজকে ভিডিওত আজি রয়েছি। একজনের নাম হচ্ছে রেজওয়ান আমরা 2290 বেচো গ্রাফিক ডিজাইন শিখছেন এবং আরেকজনের নাম হচ্ছে রাহাত আমরা 2212 বেচো গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট আসলা। তারা দুইজনের টাইম সাইড স্টুডেন্ট আসলা, এখন তারা কোর্স শেষ হয়ে গেছে। বর্তমানে রেজওয়ান কোন দেশের রেজওয়ান ফ্রান্সও একটা কাম করা, তাই গ্রাফিক ডিজাইনার হিসাবে রিমোট জব করা এবং প্রত্যেক মাসও তাই 275 ইউরো হইরা পাইরা, যেমন আজকেও তাই 275 ইউরো পাইছেন এবং তাই টাইম সাইটের যে পেপাল সিস্টেম আছে ওখান থেকে তাই 37,000 টাকা দেওয়া হয়েছে তাই পাইছেন। এটা আপনারা শুনবা একটু বাদে। এবং রাহাতে ইউএসএতে একটা রিমোট জব করা গ্রাফিক ডিজাইনার হিসাবে। কোন দেশের রাহাত? ইউএসএ তাই প্রত্যেক মাসও $600 করিয়া পাইরা এবং গত 1 বছর ধরে তার এই কামটা চলে। তা আমার কথা হলো তারা কিলাখানি কামটা পাইছেন এবং তারা যে গ্রাফিক ডিজাইন হিসেবে কোন ডিজাইন তারা করিয়া দেন ক্লায়েন্টর, কতটা ডিজাইন তারা করেন, ও বিষয়গুলো যে বিস্তারিত আপনারা জানেন তারার মুখ থেকে, তখন আপনারা আসলে ফ্রিল্যান্সিং শিকার প্রতি কি তৈব ইন্টারেস্ট আইব যে ওকে ফাইন, আমিও তো এক সময় তারাও তো এক সময় বেকার আসলাম, বাট এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ইনকাম করা। সো আপনারা কিলাখান করবা, আমি তারা প্রশ্ন করবো তারা কিলাখান এই কামটা পাইছেন, তারা কিতা করেন এবং মাসের কত তারিখ তারা স্যালারি দেওয়া হয় এবং তারা টাইম সাইড থেকে প্রত্যেক মাসের স্যালারিগুলো ফাইন নেই এবং তারা ক্যাশ লইয়া যায় এটা জিনিসটা, ও বিষয়গুলো হয়। প্রথমে আমরা রেজওয়ান দিয়ে প্রশ্ন করতাম সাইরাম। রেজওয়ান বিস্তারিত। আসসালামু আলাইকুম। তো আমি স্যার এই কাজটা মানে যে সময় পাইছিলাম একটা হয়েছে লিঙ্কডিনও স্যার একটা মেসেজ আসলো, তো ফ্রান্সের ল্যাঙ্গুয়েজে একটা মেসেজ। তো আমি প্রথমে একটা ইগনোর করলাম যে এটা আমি ভাবছি তো প্রথম দিকে এরা অনেকে কানেক্ট হইলে এমনিতে হাই কানেক্টেড ওগুলো দেয়, তো আমি ইগনোর করলাম। পরে কইলাম একটু পড়িয়ে দেখি, পরে আমি ট্রান্সলেট করে পড়লাম। তো ক্লায়েন্টের যে রিগার্ড তুমি খাল ফারানি গ্রাফিক্সর আমার লাগবো, তো পরে আমি রিপ্লাই দিয়ে মানে ক্লায়েন্টর ভাষায় আমি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজে আমি ট্রান্সলেট করে মাতিছি প্রথম দিকে। মাতিয়ার সপ্তাহ মানে টেকা ওকা সপ্তাহ করি। পরে ক্লায়েন্টে জিজ্ঞাসা যে তুমি ইংলিশও কমফোর্টেবল নেই, পরে আমি বলছি ঠিক আছে। পরে ক্লায়েন্টে ইংলিশে মাতিছে, আর এখন পর্যন্ত ক্লায়েন্টেও ইংলিশ পায় না, সে মানে চ্যাট জিপিটি থেকে ট্রান্সলেট করে আমার লগে মাথে। আমি গতকালকে অভিষয় নিয়ে হয়েছি যে তুমি যদি মানে ফ্রান্স ল্যাঙ্গুয়েজও কমফোর্টেবল মনে করো তাইলে ওলাও মাতিও, সমস্যা নেই, আমি ট্রান্সলেট করে বলবো। মানে পরে বলতে সমস্যা নেই, আমি নিজেও ইংলিশ শিখা হইব, এটা আমার লাগে সুবিধা। তো পরে ওখান থেকেও স্যার জবটা এখন পর্যন্ত করলাম। আপনার প্রত্যেক মাসে কত ডলার হয়ে যায়? প্রতি মাসে স্যার 275 ইউরো, প্রথমে 250 আসলো, পরে 275। প্রতি মাসেও টাইম সিটি থেকে 30,000 ক্যাশ পাই। কত মাস ধরে চলে এই জবটা? প্রায় স্যার 8 মাস প্লাস হলো। 8 মাস ধরে চলে? জি স্যার রানিং। টাইম সিটি স্যার বলতে আমি এইচএসসি দিয়া ফ্রি আসলাম, তো আমি ভাবছিলাম আইএলটিএস না হয় মানে সরকার ফ্রিল্যান্সিং শিখতাম, ও দুইটা আইডিয়া ছিল। পরে আমার কাজিন সিস্টার এখন তান মানে ফ্রেন্ড এখন তাইন শিখছিল থাকি টাইম সিটিতে গ্রাফিক ডিজাইনার, তো তাইন কইসলা মানে শিখতে পারো, তাইন সাজেস্ট করছিল। পরে ও ডিরেক্ট আবার এছাড়া আর কোনো ইয়ে নাই। আপনি খুশি? জি স্যার টাইম আলহামদুলিল্লাহ। সাথে কোর্স করে কতটুকু খুশি আপনি?
জি স্যার আলহামদুলিল্লাহ খুশি স্যার স্যার মানে স্যারগুলোর কথা এখনো মনে হয় স্যারগুলোর টাইম দিয়ে কাজ যে শিখলে যে যে ফায়দাটা একটা আমার কম টাইমে শিখলে এই ফায়দাটা পাওয়া যাইতো না স্যার। তোমার আপনার টাইম দেয় কিন্তু আপনার লাভ হয়েছে জি স্যার লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। 100%। জি স্যার। 100% is satisfied। জি স্যার। আসসালামু আলাইকুম, আমার নাম রাহাত, আমি 2212 ব্যাচের স্টুডেন্ট। তো আমার দুইটা ক্লায়েন্ট আছেন, দুইজনই আমেরিকান ক্লায়েন্ট। তো আমি দুজনরে লিঙ্কডিন থেকে অ্যাপ্রোচ করছি। আমার ফার্স্ট ক্লায়েন্টের সাথে আমি 2 বছর ধরে কাম করলাম, আর সেকেন্ড ক্লায়েন্টের সাথে 6 মাস ধরে কাজ করলাম। তো আমি ক্লায়েন্ট দুইগুলো আমার নিজের মাধ্যমে পাইছি, জাস্ট আমি তাদের নক করছি এবং তাদের ব্র্যান্ড সম্পর্কে জানছি, দেন তারা নক করছি, নক করিয়া ক্লায়েন্টের লগে কথা হয়েছে, তারপর ডিটেলসে আলোচনা হয়েছে, দেন তারা আমার কাজগুলো দিছে। আমার আমার কাজগুলো আসলে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে, আমি বেশিরভাগ কাজ করি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করি, 20 থেকে 25টা কাজ করি প্রতি মাসে। জি স্যার। একটা ডিজাইন করতে কেমন সময় লাগে? আমার স্যার বেশ সময় লাগে না, 1 ঘন্টা হইলে হয়ে যায়। 1 ঘন্টা একটা ডিজাইন করা যায়? জি স্যার। আর এই প্রত্যেক মাসের যে টাকাটা আয়, কত ডলার আয়, কি লাগান আপনার টাকা পায়? আমার দুইজন ক্লায়েন্ট দুজনেই প্রতি মাসে পেপালে করে। আর প্রথম যে ক্লায়েন্ট আছিল উনি বিকাশে করতা, পরে ওনার একটু বিকাশে সমস্যা হয়, পেপাল থেকে করা যান না, দেন টাইম সাইটের পেপালও আমি আনাই। প্রতি মাসের 1 তারিখ উনি দেয় $300। আর দ্বিতীয় ক্লায়েন্টে উনিও $300 দেন, উনি আবার পেপালও দেন, উনি বিকাশে করতে পারেন না। তো প্রতি মাসের 1 তারিখ আর 15 তারিখ আমি পেমেন্ট পাই, একটু ডিলে হয় বাট পেমেন্ট পাই। এখন আমি টাইম সাইটে থেকে নেই, আমি প্রতি মাসে 2বার আই। 2বার? জি। কত মাস ধরে চলে এই চাকরিটা? প্রথম ক্লায়েন্টে 2 বছর আর দ্বিতীয় ক্লায়েন্ট 6 মাস। স্কিল অর্জনের কোনো তার সময়সীমা নাই, আমার কাছে মনে হয় লং টাইম ভালো। তারা ওরা কাজ শয়তানের কাজ, তারা ওরা কোনো কিছু করা যায় না। যে আমি 2-3 মাস 5 মাস 6 মাস কোর্স করেও আমি ইনকাম করিলাম, এটা ভুল ধারণা আমার কাছে মনে হয়। রেজওয়ান খুব রিসেন্টলি একটা বাইক কিনছেন, তাই নট টাকা দিয়ে বাইক কিনছেন। তো এটা হওয়ার পিছনে উদ্দেশ্য হয়েছে গা, প্রথম হয়েছে গা নিরাপদে চালাও তাই আমরা দোয়া করি তাই অ্যাক্সিডেন্ট করতাম না, আল্লাহ তাই সুস্থ রাখতাম। কিন্তু এই যে বাইকটা কিনছেন, 19 বছর একটা ছেলে তাই প্রায় 2.5 লাখ টাকা দিয়ে বাইক কিনছেন, এটা তাই কিনলা কি তা দিয়ে 60 টাকা দিয়ে কিনছেন, সেটা আমার জানার খুবই ইন্টারেস্ট এবং আপনারাও জানানি আমার খুবই ইন্টারেস্ট। সো রেজওয়ান, আপনার যে বাইক কিনলা কত টাকা গেছে টোটাল, এবং এই টাকাটা আসলে ফ্যামিলি থেকে আনছেন নি না আপনার নিজের ইনকামের টাকা? বাইকটা স্যার মানে টোটাল বলতে 2,03,000 মানে খালি বাইক কিনছিলাম, পরে কাগজ করছি আরো 10 বছর, আর আরো এক্সট্রা খরচ আছে, তো এগুলো 2.5 লাখ প্লাস বা অলরেডি আরও গেছে, অনেক এক্সট্রা আছে তো। জি স্যার। আর এই ফুল টাকাটাও আমি নিজে মানে টোটাল টাকা আপনার? জি স্যার। আচ্ছা, এটা কই থেকে পাইছেন টাকা? স্যার কাজ করি স্যার। স্যার আমি মানে দোলা করছি কয়েক মাসে, মানে এখন টার্গেট আসতো না যে আপনি বাইক কিনবেন? না, প্রথমে টার্গেট আসলো স্যার কিছু মানে বিজনেস বা ওগুলা কিছু করার, পরে গড়তে কেউ কইলা কিনতে কিনিলা, তাই হোক কিনি। আমরা এই ভিডিওটার মূল উদ্দেশ্য আসতো যে যারা বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং শুরু করতেছেন, তারা কিলাখান শুরু করবো একটা গাইডলাইন পাওয়া। সো আপনারা সময় লইয়া শিকুকা, বালা হইরা শিকুকা, শর্টকাট শিখলে বালা হইরা কোনোদিন শিখা যায় না। যে কোনো একটা বিষয়, একটা বই যদি থাকে আপনারা, তো এই বইটা যদি 200 পেজের থাকে, আপনি যদি দ্রুত ফেরা যান গিয়ে, তাহলে বইয়ের অর্ধেক আপনি বুঝবা, অর্ধেক বুঝতে নাই। কিন্তু যদি আপনি লাইন বাই লাইন বালা হয়ে আপনি ফোরন, তাহলে আপনি সময় লাগতে পারে, হয়তো বা একটু বেশি, 1 সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু বইটা থেকে আপনি লেসন পাইবা অনেক বালা জিনিস শিখতে পারবা। সো আমরা সবসময় হই যে আপনার ফ্রিল্যান্সিং তৈরি জাস্ট অনেক গ্রাফিক ডিজাইন শিখলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারতেন না, জাস্ট ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন শিখলে পারতেন। আপনার এটার লগে আরও লাগবে, আপনার ইংলিশ শেখা লাগবো, কম্পিউটার না জানা থাকলে কম্পিউটার শেখা লাগবো, এগুলো দরকার না? এগুলো খুবই দরকার। তার বাদে আপনার গ্রাফিক ডিজাইন শিখোকা বা ওয়েব ডিজাইন শিখোকা বা ডিজিটাল মার্কেটিং যে কোনো একটা জিনিস শিখলা। এর বাদে আপনার শিখা লাগবে ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট কিলাখান ফাইতা, ক্লায়েন্ট লয় কিলা কাম করতা, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, এগুলো আপনারা শিখতে হইবা। এর বাদে প্রেজেন্টেশন স্কিল, তার বাদে এআই বর্তমান সময় আছে খুবই জরুরি। সো এআই এই সপ্তাহ শিকার লাগে আসলে 12 মাস 13 মাস সময়, এটা খুবই লজিক্যাল এবং এটা আমরা মনে করি যে একটা স্টুডেন্টের ব্যয় করা উচিত। রাইট অর রং রাহাত? রাইট। সো আমি এখানে তারা জিজ্ঞাসা বিকজ তারা অলরেডি এই চ্যাপ্টারটা শেষ করি আইসেন। সো তারা হইতে পারবে আসলে এক্স্যাক্টলি রাইট কতটুকু সময় লাগে। যে এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং শিখছেও না, হে যদি হয় যে 2 মাসে শিখা যায়, এই বিষয়টা খুবই হাস্যকর। যে অলরেডি শিক্ষা আইসে, হে যদি হয় যে ওকে ফাইন 12 মাসে শিখা উচিত, তাহলে ওটা হচ্ছে মোর লজিক্যাল। ও টাইম দিয়ে কাভার করা যায় না এক্স্যাক্টলি, যেটা হয় যে এই টাইম দিয়ে কাভার করা সম্ভব হয় না, আরও বালা করে রাখতে চাইলে। সো থ্যাংক ইউ সো মাচ সবরে। আর সিলেটি ভাই বোন যারা আছেন তারা স্পেশালি বালা করে ভিডিওটা দেখবা এবং আপনার কেরিয়ারটা শুরু করার লাগে আপনারা সঠিক পরামর্শ নেওয়ার লাগে আপনার বালা একটা প্রতিষ্ঠানের আন্ডারে আইয়া বালা করে শিখা চেষ্টা করো। আর ইউটিউব দেখে অনলাইনের মাধ্যমে শিখলে আসলে খুব একটা বালা গাইডলাইন পাইতা না, কারণ তারাও ইউটিউব দেখে শিখলে না এখানে। তাহলে আমার কোয়েশ্চেন হয়েছে তারা তো ইউটিউব আসতো না,
রাহাতের কাছে ইউটিউব আসলো, রেজনের কাছে ইউটিউব আসলো, তাহলে ইউটিউবে তারা কেন শিখলা না জিনিসটা? আপনার বুঝে যে কোনো একজন সাকসেসফুল মানুষে কোনো সময় আপনার হইতো না ইউটিউব দেখে আপনি শিকুকা। এটা আমিও হইতাম না, তারাও হইতো না, সেও হইতো না। সো আপনার বালা হইরা সিদ্ধান্ত লইয়া বালা একটা প্রতিষ্ঠানের আন্ডারে আইয়া শিকুকা, যেখান থেকে পারেন আপনার শিকুকা, সিলেট থেকে শিকুকা, ঢাকা থেকে শিকুকা, অনলাইনে শিকুকা, অফলাইনে শিকুকা, যেটা আপনার কাছে বেস্ট মনে হইব আপনি ওটা থেকে শিকুকা। রাইট রং রাহাত, যেটা বেস্ট ওটা থেকে শিকুকা, যার কাছে যেটা ভাল লাগবো, যার কাছে একটা ভাল লাগবো। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।